জেঠুমনির মধ্যে কি রাজনৈতিক রেষারেষি শুরু হলো বলো তো? এই সবটা না রুদ্রদা তৈরি করেছে জানো তো। জেঠুমনির সিদ্ধান্ত মেনে না নিয়ে রুদ্রদা কেন তলে তলে লোক ভাঙালো? আর জেঠুমনি যদি রিজাইন না করতো তাহলে জেঠুমনির মুখটা কোথায় থাকতো? তার বেলা তো রুদ্রদার কিচ্ছু মনে হয়নি, এখন দিভাইয়ের ওপর দরদ দেখাতে এসেছে। আমার সব থেকে খারাপ লাগে কখন জানো? যখন জেঠিমনি ইচ্ছে করে চোখে পট্টি পড়ে থাকে, কিচ্ছু দেখতে চায় না। ধানু দিদি, দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা সবাই একবার ভেতরে যাই, না হলে জেঠিমার জোরাজোরিতে দিভাই কিন্তু বলে দেবে যে দিভাই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে। তখন তখন জেঠিমনির মুখটা কতটা ছোট হবে একবার ভেবেছো তোমরা? আমরা সবাই মিলে একবার ভেতরে যাই, চলো, দরকার হলে জোর করে ঢুকবো। ফুলকি দাঁড়াও, ফুলকি দাঁড়াও, বারণ করছি। কি ব্যাপার ফুলকি, ভেতরে যাওয়ার চেষ্টা করছো তো? মানে আমরা লাবুদির উল্টো ব্রেন ওয়াশ করার আগে তোমার নিশ্চয়ই কিছু একটা বলার আছে, তাই তো? ঠিক ধরেছিলাম, এসো। মানে মানে এসো মানে বুঝতে পারছো না? কাম ইনসাইড, ভেতরে এসো, লাবুদি ডাকছে। তোমাদের পর্দাফাঁস হলো বলে ওই জনতা উন্নয়ন পার্টির এবার কি হয় সেটাই দেখার। মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই তোমরা করেছো? দিদি কি বলবি তুই বল। লাবু তোমাদের ওই সমস্ত দল টলের মধ্যে আর থাকবে না, এটা ঠিক হয়ে গেছে। ফুলকি যে কারসাজি করেই লাবুকে নতুন দলের মুখ করেছে, সেই কারসাজি এখন লাবু ধরে ফেলেছে। লাবু তুমি ওদেরকে বলে দাও তোমার যা বলার আছে। লাবু, এসব সত্যি? তুই সকলকে বিশ্বাস করছিস, ফুলকিকে ছাড়া? হ্যাঁ? ছি 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 ছি। কেন পারমিতা? লাবুর চোখের পট্টিটা খুলে দিয়েছি বলে এখন তোমরা সবাই মিলে ছিছি করছো? রুদ্রদা, তোমরা দিভাইকে কেন ভুল বোঝাচ্ছ বলো তো? ফুলকি কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই দিভাইকে রাজনীতির মঞ্চে নামাচ্ছে। দিভাই তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে কি ভয় পাচ্ছ? কারণ আমি কি বলতে চাইলে জানো? মানে ফুলকির সাথে থাকতে থাকতে সবারই মাথা গেছে, রুদ্রদা লাবুদিকে ভয় পাবে? সিরিয়াসলি এসব আজগুবি চিন্তা ভাবনা মাথায় আসেই বা কি করে, আমি তো বুঝতে পারি না। ফুলকি, আর কত কাণ্ড ঘটাবে তুমি? তোমার কথাতে জেঠুমনিও একটা রং ডিসিশন নিয়েছে, আর কিচ্ছু না। পিসিদা মাস্টারমশাইয়ের একটাই দুর্বলতা, উনি মানুষকে বড্ড বেশি বিশ্বাস করেন। ফুলকিকেও করেছেন, আর রোহিত তো মাস্টারমশাইয়ের বরাবরের প্রিয়। যাকে লাবু, তুমি তোমার সিদ্ধান্তটা ফুলকিদের বলে দাও, যে তুমি কি চাইছো বলে দাও। মা কালী, দি ভাইকে সুবুদ্ধি দাও মা, অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই যেন আমরা না হারি। দিদি আমরা ওয়েট করছি, কি বলবি বলে ডাকছিলি বল। বলছি, এরপরের সভার আয়োজন কর ভাই।
এই যে ম্যাডাম, এইবার বেশি করে বক্সিং এ মনটা দাও। ফুলকি তুমি একজন বক্সার, এটা ভুলে যাও না। এই অনুশীলনী মানে এখানকার বক্সিং একাডেমিতে তোমার মতো ছাত্রী ভর্তি হলে একাডেমির নাম হবে ফুলকি। এমনিতেই একাডেমিটা বাংলার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো বক্সিং একাডেমি হয়ে ওঠার কথা। ভাই, আমরা একবার জায়গাটা দেখবো না? তুমি হেড কোচ হচ্ছ, এতগুলো বছর পর আবার বক্সিং এ ফিরছো। আমাদের সকলের খুব দেখতে ইচ্ছে করছে জায়গাটা। দেখবে বৌদি, নিশ্চয়ই দেখবে। ইনঅগারেশন হবে, যাবো তো, আমাকে তো যেতেই হবে। ফুলকিকেও ইনভাইট করবে, বড় করে অনুষ্ঠান হবে একাডেমিতে। আর এদিকে কি হবে স্যার? জেঠুমনি তো আমাদের ভরসায় এগোলো। আমাদের দুদিকই সামলাতে হবে ফুলকি। দেখো ফুলকি, একদিক সামলাতে গিয়ে অন্য দিকটা তো ভুলে গেলে চলবে না। আগে এই অনুশীলনীর ইনঅগারেশনটা হোক, তারপর জনতা উন্নয়ন পার্টি নিয়েও ভাবতে হবে আমাদের। এমনিতেই এই বক্সিং একাডেমিতে আবার কি লড়াই অপেক্ষা করছে আমাদের জন্য জানি না। আমাদের জীবনে কিছুই মসৃণভাবে হবে না, এটা আমি বেশ বুঝে গেছি। সেটাই স্যার।